12 জুন দুপুর 1:38 এয়ার ইন্ডিয়ার ফ্লাইট আই-171 একটি মর্মান্তিক দুর্ঘটনায় পড়ে। এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। চলুন এই ঘটনার সম্ভাব্য কারণগুলো 3D অ্যানিমেশন এবং এভিয়েশন প্রযুক্তির সাহায্যে বোঝার চেষ্টা করি। এই ফ্লাইটটি আহমেদাবাদ থেকে 242 জন যাত্রী নিয়ে লন্ডনের গেটওয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। দুপুর 1:36 প্লেন রানওয়েতে গতি বাড়াতে থাকে এবং মাত্র 2 মিনিটের মধ্যেই প্রায় 300 কিমি/ঘণ্টা গতি অর্জন করে। এই সময়ে প্লেনটি রানওয়ে থেকে টেক অফ করে এবং মাত্র 191 মিটার উচ্চতায় উঠে তখনই পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে একটি ইমার্জেন্সি কল করেন এবং জানান যে প্লেনটি ঠিকমতো লিফট নিতে পারছে না। এর কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং প্লেনটি ধীরে ধীরে নিচে নামতে থাকে। এরপর এটি একটি হোস্টেল বিল্ডিংয়ে ধাক্কা মারে এবং একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। 242 যাত্রীর মধ্যে 241 জনের মৃত্যু হয় এবং আরও বেশ কয়েকজন সাধারণ মানুষ এই দুর্ঘটনায় প্রাণ হারান। ঘটনার সময় পর্যন্ত ঠিক কতজন নিহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। এই এয়ার ইন্ডিয়া বোয়িং 787-8 ড্রিমলাইনার বিমানটি দীর্ঘ দূরত্বের ফ্লাইটের জন্য নির্মিত। যেহেতু এটি দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত ছিল, তাই এর জ্বালানি ট্যাঙ্ক সম্পূর্ণ পূর্ণ করা হয়েছিল। এই বিমানের ফুয়েল ট্যাঙ্কের ক্ষমতা প্রায় 12,26,000 লিটার। সাধারণত বিমানটির জ্বালানি তার ডানায় রাখা হয় এবং সেখানেই ইঞ্জিন থাকে। বিমানটি মাত্র 2 মিনিট আকাশে ছিল, তাই খুব অল্প পরিমাণ জ্বালানি ব্যবহৃত হয়েছিল। কিন্তু যখন এটি মাটিতে আছড়ে পড়ে তখন বাকি জ্বালানিতে ভয়াবহ অগ্নিসংযোগ হয় এবং সেই আগুনই বিশাল বিস্ফোরণের কারণ হয়ে দাঁড়ায়।